হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির মোহন ভোগ। এটা নর্মাল সুজির হালুয়া থেকে কিছুটা ভিন্নতর হয়ে থাকে আর খেতেও অনেক মজার। আপনারা কিন্তু নান, পরোটা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। তাহলে চলুন এটা আমরা বানাতে থাকি। এটি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ক্যাশু নাটস। এবারে কিশমিশ আর কাজু বাদামকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে ভাজতে হবে আর চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখুন একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এবার আমরা সুজিটাকে হালকা করে একটু ভেজে নিব। সুজি থেকেও একটা সুন্দর ফ্লেভার বের হবে, সেই সঙ্গে একটু কালারটা চেঞ্জ হয়ে বাদামি বর্ণ ধারণ করবে। ততক্ষণ পর্যন্ত সুজিটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি। এখানে কিন্তু ঘিটা একেবারে হাফ কাপই ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি যতটুকু সুজি ব্যবহার করলেন ঠিক ততটুকুই ঘি ব্যবহার করতে হবে। কোনোভাবেই ঘি কিন্তু কমানো যাবে না। আর এটাই কিন্তু মোহনভোগ তৈরি করার প্রসেস। আপনি যতটুকু ঘি ব্যবহার করলেন ঠিক ততটুকুই সুজি ব্যবহার করলেন, এরকমভাবেই কিন্তু এই মোহনভোগটা তৈরি করে নিতে হয়। এবার সুজি আর ঘিটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, একটা তেজপাতাকে আমি হাফ করে ছিঁড়ে সেটা দিয়ে দিচ্ছি। এবার এই গরম মশলাগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সুজি আর ঘিটাকে ভাজতে থাকবো। দেখুন ভাজতে ভাজতে একটা বাদামি বর্ণ ধারণ করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। আমি অফিস স্ক্রিনে দুধটাকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। দুধটা কিন্তু 1 লিটারের ছিল, অর্থাৎ মোহনভোগটা তৈরি করতে কিন্তু আপনাকে ঘন দুধটা ইউজ করতে হবে। এবার আমি সম্পূর্ণ দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম। যতক্ষণ পর্যন্ত সুজিটা দুধটাকে অ্যাবজর্ব করে নিবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। মাঝে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টান্নে লবণ পছন্দ করলে দিতে পারেন, না পছন্দ করলে বাদ দেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি হাফ কাপ পরিমাণে। দেখতেই পাচ্ছেন মোহনভোগটা তৈরি করার প্রসেস হচ্ছে চিনি, ঘি এবং সুজি একই পরিমাণে থাকতে হবে। দেখুন চিনি থেকে কিন্তু পানি বের হয়েছে। এবার এই পানিটা টেনে যাওয়া অবধি আমরা এটাকে বানাতে থাকবো। দেখুন পানিটা অনেকটাই টেনে গেছে। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর কাজু আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আমরা উপর থেকে ডেকোরেশনের সময় ব্যবহার করব। এবার হালকা করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমি উপর থেকে ডেকোরেশনের জন্য কাজু আর কিশমিশ অর্ধেক রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ডেকোরেশন করে নিলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিও? আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু বাসায় একবার হলে মোহনভোগটা ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।